কবরের আযাব কি কেবলই কল্পনা নাকি চরম এক বাস্তবতা? মৃত্যুর পর কবরে কি ঘটে তা দেখার জন্য যদি কেউ জীবন্ত অবস্থায় কবরে ঢুকে পড়ে তবে তার পরিণতি কি হতে পারে? আজ আমরা এমন এক সাহসী কিন্তু নাস্তিক মেয়ের গল্প শুনবো যে পরকালীন শাস্তি বা কবরের আযাবকে মিথ্যা প্রমাণ করার জন্য হাতে একটা ক্যামেরা নিয়ে এক পাপিষ্ঠ ব্যক্তির লাশের সাথে ঢুকে পড়ে। কিন্তু সেখানে সে যা দেখলো তা কেবল তার জীবনই নয়, বরং আপনার চিন্তাধারাকেও বদলে দেবে। তাহলে চলুন আজকের এক্সপিরিয়েন্স শুরু করা যাক। মুভির শুরুতে আমরা সীতা ও আদিল নামের দুই ভাই বোনকে দেখি। তারা তাদের বাবা মায়ের সাথে একটা বেকারিতে কাজ করে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। সীতা ছোটবেলা থেকেই বেশ সাহসী ছিল, কিন্তু আদিল ছিল কিছুটা ভীতু প্রকৃতির। একদিন তাদের বেকারিতে একজন রহস্যময় লোক আসে এবং আদিলের হাতে একটা অডিও ক্যাসেট দিয়ে যায়। সেই লোকটি নিজেকে আল্লাহর পথে উৎসর্গ করার কথা বলে। এর ঠিক পরপরই একটা ভয়াবহ বোমা বিস্ফোরণে সীতা ও আদিলের চোখের সামনেই তাদের বাবা মা মারা যায়। এই ঘটনার পর সীতা ও আদিল যখন সেই রহস্যময় ক্যাসেটটি শোনে তখন তারা শিউরে ওঠে। ক্যাসেট থেকে কবরের ভেতর মৃত মানুষের শাস্তির ভয়াবহ শব্দ ভেসে আসছিল, যেখানে শোনা যাচ্ছিল অশরীরী কণ্ঠে প্রশ্ন করা হচ্ছে, মান রব্বুকা, অর্থাৎ তোমার রবকে। উত্তর দিতে না পারায় সে মৃত ব্যক্তিকে অমানবিক নির্যাতন করা হচ্ছিল। এই ঘটনা সীতা ও আদিলের মনে কবরের আযাব সম্পর্কে এক গভীর ভীতি ও কৌতূহল তৈরি করে। অনাথ হওয়ার পর তারা একটি মাদ্রাসায় বড় হয়, কিন্তু সেখানেও তাদের জীবন সহজ ছিল না। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওয়াহাব নামের এক ব্যক্তি আদিলের উপর চরম নির্যাতন চালায়। সীতা বড় হওয়ার পর সাথে সাথে ধর্মের উপর বিশ্বাস হারিয়ে ফেলে এবং নাস্তিক হয়ে যায়। সে মনে করতে শুরু করে কবরের আযাব হলো মানুষের তৈরি এক কাল্পনিক ভয়। এরপর বহু বছর কেটে যায়। সীতা ও আদিল এখন প্রাপ্তবয়স্ক। আদিল এখন মৃতদেহ ধোয়ার কাজ করে আর সীতা একটি বৃদ্ধাশ্রমে চাকরি করে। কাকতালীয়ভাবে সেই বৃদ্ধাশ্রমেই ওয়াহাবের সাথে তাদের দেখা হয়। সে ছোটবেলায় আদিলকে নির্যাতন করত। ওয়াহাব ছিল পাপিষ্ঠ ও দুর্নীতিগ্রস্ত মানুষ। মৃত্যুর আগ মুহূর্তে ওয়াহাব অপরাধে ভোগে আত্মহত্যা করে। তখন সীতা এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। সে ওয়াহাবের লাশের সাথে কবরে প্রবেশ করে এবং সারা সেই কবরের ভেতর রেকর্ড করে তা পুরো দুনিয়াকে দেখাতে চায় যে আসলে কবরে কোনো আযাব হয় না। পরে সীতা ক্যামেরা নিয়ে ওয়াহাবের লাশের পাশে শুয়ে পড়ে এবং আদিল বাইরে থেকে কবরটি ঢেকে দেয়। কিন্তু কবরের ভেতর অন্ধকার নামতেই শুরু হয় সীতার জীবনের সব থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা। সে দেখতে পায় একটা বিশাল সাপ ওয়াহাবের লাশের ভেতরে ঢুকে যাচ্ছে। কিছুক্ষণ পরে সেখানে আযাবের ফেরেশতারা আসে এবং ওয়াহাবকে প্রশ্ন করতে শুরু করে। ওয়াহাব প্রশ্নের উত্তর দিতে না পারায় শুরু হয় পৈশাচিক নির্যাতন। সীতা নিজের চোখে দেখতে পায় কিভাবে একটা বিশাল হাতুড়ি দিয়ে ওয়াহাবের মাথা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই দৃশ্য দেখে সীতা আতঙ্কে চিৎকার করতে থাকে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে। পরদিন সকালে আদিল থেকে বের করে আনলে সীতা সেই ভিডিও ফুটেজ একটা লাইভ টিভিতে প্রোগ্রামে দেখানোর চেষ্টা করে, কিন্তু অদ্ভুতভাবে তা দেখানো যায় না। ভিডিওতে কেবল মাটি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। সীতা বুঝতে পারে কবরের আযাব এমন এক সত্য যা কেবল অনুভব করা যায়, কিন্তু সাধারণ মানুষের যন্ত্র দিয়ে তা ধরা সম্ভব নয়। গল্পের শেষে দেখা যায় সীতা ও আদিল দুজনেই এক অন্ধকার অনন্ত টানেলে আটকে পড়েছে, যা তাদের কর্মফলের এক রূপক প্রতিফলন। সো এই কাহিনী আমাদেরকে মনে করিয়ে দেয় যে মানুষের কর্মফল তাকে ছাড় দেয় না। সীতার এই অভিজ্ঞতার সাথে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন কিন্তু।